আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তার এই মন্তব্যটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যেখানে তিনি জামায়াতের প্রতি বিএনপির তীব্র বিরোধিতা প্রকাশ করেন। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতায় আসবে এটা তারা সহ্য করতে পারে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামায়াত সহ্য করতে পারছে না। তার কথায় জামায়াতের বর্তমান রাজনৈতিক কার্যকলাপ ও লক্ষ্য বিএনপির উত্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে। রোববার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপুর নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের ৭ দফা প্রসঙ্গে তিনি বলেন, এসব দফা টফা এর সবই হচ্ছে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, পাকিস্তানে যখন আন্দোলন হয়েছিল তখন ওরা বিরোধিতা করেছিল। আজ পর্যন্ত জামায়াত পাকিস্তানে কখনো আসন পায় নাই। জামায়াত কিন্তু ভারতেও আছে, শুধু বাংলাদেশে না। এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, কিন্তু দল করতে পারবে না, এটা কেমন কথা? আর সকল রাজনৈতিক দল ব্যান কইরা কখনো রাজনীতি হয় নাকি? এখন আওয়ামী লীগ নাই, বিএনপি থাকবে না, ৭১-এর রাজাকাররা দেশ চালাইবো, আর এটা আমরা মানবো? বাইচা থাকতে অসম্ভব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।